আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকে। তো রাত্রি কাজ থেকে শুরু করতেছি। তো আপুর ক্যামেরায় ধরছিল, তো আমি আবার আমার ফোনে ধরছিলাম, কারণ দুজনে আজকে সেম ভিডিওই। কারণ একটু কাজ ছিল বাইরের জন্য হলো যাওয়া হয়েছে। কাজ বলতে আমার কিছু কেনাকাটা লাগবে, 2টা পেটিকোট বা মেক্সির কাপড়, এগুলো আনার জন্য। যেহেতু আপনাদের ভাইয়া নাই, সেজন্য পরে নিয়েই যাইতে চেয়েছিলাম আগে, পরে আজকে যাওয়া হলো, সময় হলো যাওয়ার জন্য। তো চিন্তা করলাম যে রাত্রির সাথে একটু দেখা করা যায়। রাত্রির শরীরটা অনেক বেশি খারাপ। মা ছেলেকে একটু দেখতে গেলাম, আসলে দুষ্টাইমি করলাম। মা ছেলে বলতে রাত্রির ছেলে হবে, তো এটার জন্য দুষ্টাইমি করে বললাম যে মা ছেলেকে দেখতে গেলাম। এখন তো ছেলে পৃথিবীতে আসে নাই, তো মাকে দেখতে গেলাম। একটু অসুস্থ। তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আর রাত্রের কাছ থেকে শুনুন যে রাত্রের আসলে একাকিত্ব জীবনগুলো কীভাবে কাটতেছে। আসলে আর ভাল লাগে না, এই জন্য মাঝে মাঝে কল দেয় যাওয়ার জন্য, কিন্তু সংসার হয়ে গেলে একবার সময় হয়ে ওঠে না কোথাও যাওয়ার। কাজকর্ম থাকলে বাইরে যাওয়া হয় না, তো কাজ করতে বা মানে সংসার জীবনে বাসায় থাকতে কাজকর্মের মাঝ দিয়ে সময় চলে যায় কীভাবে কেউই বুঝতে পারি না। কারণ আমার অ্যাকাউন্টটা খুবই প্রবলেম হয়েছে, কয়েকদিন হয়ে গেছে। আর আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকলে হচ্ছে কোনো ট্যাক্স ইনফরমেশন আসে না, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। তো সব কিছুই তাদেরকে বইলে আসলাম, তো কিছুটা সলভ করার চেষ্টা করছে, আর বাকিটা হচ্ছে আমাকে আবারও যাওয়ার কথা বলছে কাল বা পরশু। এরকম যদি যায় তাহলে তারা ঠিক করে দিবে। এই জন্য যাই হোক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। কারণ তাদের কাজ তারা করে দিবে, কাজটা তো আর আমার না, তাদের কাজ তারা করে দিবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দেখেন, কি খবর তোমার? ভালো। এতক্ষণ খারাপ ছিল, আরো ভালো হয়ে গেছে। আমি আয়সা দেখি সে ঘুম, রাত্রে ঘুমায় না, সকালবেলা শুয়েছি। আপু 12টার দিকে এসে ডাক দিছে। প্রথমে দেখি দরজা জানো জুতা দেখা ভাবলাম আছে, আবার কই যদি না থাকে এই জন্য সোজা দরজা ছিলাম। পরে আবার আইসি ব্যাগে আইয়া, পরে হচ্ছে দরজা খুলে আমি যাই দেখি আছে কিনা। যদি না থাকে তাহলে সামনে যাবো, আর যদি থাকে তাহলে তার যাওয়ার দরকার নেই। পরে ভিতরে আইয়া দেখি কি টান টান হয়ে গেছে। রাত্রে একটু ঘুমায় না, সকালবেলা সেই কাজটা সেরে 8টার দিকে শুয়েছি। আপু এসে 12টার দিকে এসে ডাক দিছে। গরম লাগতেছে অনেক। আমার চ্যানেলের কথা বলে দাও। ও, তার তো একটা চ্যানেল আছে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন রাত্রির নতুন চ্যানেলের নাম কি। একই চ্যানেলের নামটা একই, কিন্তু হচ্ছে কি কপাল খারাপ থাকলে যা হয়, সে হচ্ছে পরপর 3টা চ্যানেল খুলছে, 3টা চ্যানেল নষ্ট হয়ে গেছে। তো এটা এখন আছে, কিছু হয় নাই। তবে ভিডিও ওরকম করে মেকিং করতে পারে না, মাঝে মধ্যে দেয়, আপনাদের চেষ্টা করে। কারণ রেগুলার দেব, অনেক বকা শুনছি। ওরকম সব সময় বলে রেগুলার দেব, তারপর হচ্ছে থাইমা যায়। যাই হোক, ওরও তো একটু প্রবলেম শরীরে, হয়তো এই সময় এখন একটু ভালো লাগে আবার খারাপ লাগে, এরকমই যায়। তো এটা প্রত্যেকটা মেয়ের বোঝা দরকার, বা প্রত্যেকটা মেয়ে বোঝে, এই জন্য হচ্ছে হয়তো ওরকম করে হয় না। তো ওটা কিছু না, চেষ্টা করবে আপনাদেরকে আবারও নতুন করে ভিডিও শেয়ার করে দেওয়ার। মাঝে মাঝে চেষ্টা করে দেখি, আমার কাছে নোটিফিকেশন যায়, বাট আমি ওরকম করে কারো ভিডিও আমার দেখা হয় না। তো মাঝে মধ্যে যখন দেখি যে ওর ভিডিও দিছে, তখন দেখি যে কি করতেছে। তো এই জন্যই হচ্ছে গতকালকেও দেখছিলাম, পরে ভাবলাম যে যাই একটু দেখা করে আসি। তো এই জন্য হচ্ছে আসলাম। আমি
আর 3-4 দিন ধরে চেষ্টা করতেছি যে আসবো মানে আমার কাজটা করার জন্য যখন আমি আসবো তখন হচ্ছে দেখা করে যাবো না, এক্সট্রা ভাবে যে আয়সা দেখা করবো সেটার কোনো চিন্তা ভাবনা ছিল না। তাই আয়সা দেখা করে নিলাম। আর ওর চ্যানেলের নাম হচ্ছে রাত্রি লাইফস্টাইল, সবাই দেখবেন, সাপোর্ট করবেন, তাহলে ও চেষ্টা করবে আপনাদেরকে ভালো কন্টেন্ট তৈরি করে দেওয়ার। হাজির ফুজিল অন্ধকারের মধ্যে নিয়ে আমারে আমি কি আমার মোবাইলটা তো বাজ হয়ে গেল কেন শেষ বাড়ি গেল না তারা আমরা লাগাইছি মানে কচুর ঢুকছিল কমে দিয়া এই জানালা দিয়া নাই তো বাইরের দিক দা হাতাইছে দুবার করে আছে এবার আমি দেখি দিতে পারছিলাম একটা খুশি করছে জিদ দেয় আমি কি যে একটা যখন খুঁজছো সবই খুলালা আর একটা খুলতে গেছি আমার পিছিয়ে লেজার লাইট মারছে আমি দৌড় বারান্দায় পরে আবার আইছি এমন না নিতে দেখে আমি দেখে খারে খারে লুঙ্গি বাস করতেছি চলে ডরাইছি জায়গা ওকে আইসো আবার ফাঁকে ফাঁকে আইতে পারো না গাড়িটা তো কমাও না কমাই লিখিয়েছি আমার কাজ করে তো আমার সময় থাক না বড় আমি কেমনি আমি যখন আলাম আমার পোলাটা নাই দেখা পোলা থাকলে আবার আইতাম হ্যাঁ তাড়াতাড়ি জায়গা ও আহার সময় অনেক কাজ আসছে এমনি সময় আহি ওই সময় কিছু কয় না কিন্তু আজকে আর লাগাইতে অনেক বড় হইতেছে না আস্তে আস্তে এখন মানে সব জিনিসেরই বাড়তেছে। টাটা। আজকের খাবারটাই হচ্ছে সবচাইতে বেটার। বাবা দিয়ে ধরে নামলো নাইমা এখন আর সরে গেছে না নাম তার নামতে পারলাম না আব্বা তো পারে মানে তোমাকে তো নামাবে না তরকারি লোক তোমার হাসি না তোমার মেমু করবে আমরা ধরবো না আব্বা তোমার তরকারি হয়ে এলো নিয়ে আসবো তারপরে হ্যাঁ নিয়ে এলো আগে নামো আমি নামতেই পারো নামো মাম সবাদের মাম কো নাম বহিয়া কইছে নাম মাম না নাম ওটা নাম বহিয়া কইছে নাম আহো তোমার বাবার কাছে আহো আল্লাহ রে বিলু বিলু করতে আল্লাহ তরকারি নালো ধরো না সব গরম করছে হুঙ্গি আমি তরকারি দিব না আজকে ভাত খাবে না না রাখ দাও বাহ কাটতে লই একটা সিরিয়াল করে লইতাছে পাপা আমাদের আজকের খাবার এটা হচ্ছে কচু ভর্তা, এটা কচু ভাজা, আর এটা কি চাল কুমড় ভাজা। এনে কি ভর্তা? চিংড়ি মাছের শুটকি ভর্তা, আর দুইটা কি কাসকি মাছ, মরিচের ভর্তা আছে। এখানে আছে কচু শাক প্লাস ডাল। মা হচ্ছে মাংসের তরকারি রান্না করতেছে। এখানে সকালের কিছু ভাত আছে, আর এটা হচ্ছে গরম ভাত।